সোমবার একদিনে পাকিস্তানের বেলুচিস্তান কেঁপে ওঠে বেশ কয়েকটি সশস্ত্র হামলায়। এসব হামলায় নিহতের সংখ্যা ৭০-এর উপরে। হামলাগুলোর একটির দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। বেলুচিস্তানকে পাকিস্তানের অধীনতা থেকে মুক্ত করে স্বাধীন বেলুচ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র এই গোষ্ঠীটি। এদিন একটি রেল ব্রিজ উড়িয়ে দিয়ে বেলুচিস্তানের সাথে সমগ্র পাকিস্তানের যোগাযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এমনকি বিকল করে দেওয়া হয় ইরান পাকিস্তান রেল যোগাযোগও। অন্যদিকে বেলুচিস্তান পাঞ্জাব মহাসড়কেও চলে বেপরোয়া হামলা, চালানো হয় যানবাহনে অগ্নিসংযোগের তাণ্ডবও। প্রদেশটির লাজবেলা জেলার বেলা শহরের একটি প্রধান সড়কে সবচেয়ে বড় হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনার পর সশস্ত্র গোষ্ঠীটির সাথে সংঘর্ষে লিপ্ত হয় দেশটির সেনা ও পুলিশ। এ সংঘর্ষে নিহত হন অন্তত ৩৫ জন, যাতে ১৪ জন সেনা ও পুলিশের সাথে নিহত হয় ২১ জন হামলাকারীও। প্রদেশটির মুসাখেল শহরে পৃথক আরেকটি হামলায় অন্তত ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়। তারা পাঞ্জাবি নিশ্চিত হওয়ার পরই তাদের উপর হামলা চালায় আক্রমণকারীরা। এতে পাঞ্জাবিদের প্রতি বেলুচদের ক্ষোভ ও ঘৃণাই ফুটে ওঠে। কালাত অঞ্চলেও মহাসড়ক ও পুলিশ চেকপোস্টে চালানো হয় হামলা। এতে প্রাণ হারান আরও ১০ জন। বেলুচিস্তান প্রদেশে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর অস্তিত্ব রয়েছে। বছরের পর বছর ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করছে তারা। পাকিস্তানের অধীনতা থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন বেলুচ রাষ্ট্র গড়তে চায় বেলুচিস্তান লিবারেশন আর্মির মতো গোষ্ঠীগুলো। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে এই প্রদেশ। আর বেলুচিস্তানে কাজ করতে আসা পাঞ্জাবিদের মাঝে মাঝেই টার্গেট করে বেলুচিস্তান লিবারেশন আর্মি। অন্যদিকে হামলাকারীরা রেহাই পাবে না বলে পৃথক বিবৃতিতে জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। ফারুক হোসেন, RTV।